নমস্কার, শুভ বিকেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে চলে এসেছি সুন্দর একটা প্রকৃতির মাঝখানে। চলুন আপনারা দেখতে থাকুন। আমরা একটু বেরিয়ে পড়েছি সময় কাটাতে। দৌড়াতে পারো না? না, তো চলুন বন্ধুরা, মেঘলা আকাশ নিয়ে পৌঁছে গেছি আমরা নদীর পাড়ে। অ্যাকচুয়ালি আমাদের আজকে উপলক্ষ নদীতে কিছুটা সময় কাটানো পুরো পরিবারকে নিয়ে, তাই তো? হ্যাঁ, আর আজকে আমরা নৌকায় চেপে ঘুরবো। আর যদি নৌকা না পাও তাহলে না পেলে ঘুরে আসবো। কিছু আসলে সারাদিনটা বাড়িতে তো সবাই কাজের মধ্যে থাকে। তো ফুল, কত সুন্দর কুমড়ো গাছ হয়েছে। হ্যাঁ, এদিকে কুমড়ো লাগিয়েছে, হ্যাঁ, দেখে যাও, আসো। এ হচ্ছে বন্ধুরা, দেখুন কুমড়োর ক্ষেত সুন্দর নতুন লাগিয়েছে সব। এখনও সবে জালি পড়েছে, কুমড়ো হয়নি। তো অনেক কুমড়ো চাষ সেখানে এই সময়টা। চলুন চলে যাব নদীর দিকে। বাচ্চারা সব এগিয়ে গেছে। তো কি সুন্দর লাগছে জায়গাটা, দেখুন পরিবেশ একবারে খোলা আকাশ, চারিদিকে সুন্দর মাঠ, আর ওই দিকটা একটু ফুলের বাগান আছে। একবার আপনাদেরকে দেখিয়েছিলাম এই ফুল বাগানটা। তো আজকে আর নিয়ে যাচ্ছি না, আজকে সরাসরি চলে যাব নদীর দিকে। চলুন। আর প্রকৃতির মাঝে ঘুরতে খুবই ভালো লাগে। হ্যাঁ, চলুন। তো কথায় কথায় পৌঁছে গেলাম আমরা নদীতে। সুন্দর দেখুন পরিবেশটা। নৌকা দেখতে পাচ্ছি না। নৌকা তো নেই পূর্ণিমা, নৌকা ও যে, ও যে নৌকা। যাই হোক, সুন্দর লাগছে দেখতে, তাই না? হ্যাঁ। তো বিশেষ কথা হচ্ছে, ওই যে জায়গাটা দেখছেন, কিছুদিন আগে আমরা এই জায়গাটা একটা সুন্দর একটা ব্লগ করে গেছিলাম, আপনাদের হয়তো মনে আছে। পামায়া, নাসিক, তাপস দ্বারা এসেছিল, ওনাদের সঙ্গে এই জায়গাটায় আমরা সারাটা দিন কাটিয়েছিলাম। চলে এসো। বাবারে, পাহাড় থেকে নামছে সবাই, দেখো পূর্ণিমা, সাবধান। তো পাহাড় থেকেই তো নামতে হয়। চলো, ওই দেখো আমাদের টাইটানিক জাহাজ দাঁড়িয়ে আছে। চলো। তো সবাই মিলে নদী দেখার খুব ইচ্ছে। তো আজকে বিকেলে একটু সময় করে সবাইকে নিয়ে এলাম, সহ পরিবারকে নিয়ে এলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই জায়গাটা আপনাদেরকে দেখায়, ভিউটা এত সুন্দর, দারুণ দারুণ সুন্দর। আমরা অনেক কই কই ঝিনুক দেখি। এই দেখো ছোট ঝিনুক। এর ভিতরে কি মুক্ত আছে নাকি, দেখো আবার খুলে দেখো। কি জানি, কিন্তু খুলতে পারছি না তো। খুলতে পারছি না, জোরে টিপো না। এটা কাটতে হয়, দিয়ে তারপরে ছাড়াতে হয়। বেশ, ঠিক আছে, চলো। ওইদিকে নৌকা আসছে আমাদের। চলো, ওই যে আমাদের দাদু নৌকা নিয়ে আসছে। চলো, চলে আসো সবাই এক একে। পূর্ণিমা, কি খুঁজছো তুমি? হ্যাঁ গো, তাহলে ছোট ছোট চিংড়ি মাছ? কি বলছো কি? কোথায় চিংড়ি মাছ? ওগুলো দাঁড়কি মাছ। কেমন রয়েছ? ভালোই আছি। আমাকে চিনতে পেরেছ? আচ্ছা বেশ, ঠিক আছে, চলে আসো। তো আমরা এখন যাব এই দাদুর সঙ্গে নৌকায় ওই পার। দাদু, আজকে কিন্তু আমি একা আসি নাই, আজকে কিন্তু অনেক লোক নিয়ে এসেছি। দেখো পিছনে দেখো, দেখেছো? তো আমাকে একটু ঘোরাবা ওই পারে। হ্যাঁ, তাহলে চলো, তাহলে ওই পারে যাওয়া যাক নাকি? পূর্ণিমা, হ্যাঁ কি কও? অবশ্যই রেডি? হ্যাঁ, তো অবশ্যই নৌকা চলেই এসছে। আমরা এই দাদুর
নৌকাতে ওপার যাব, আর এই দাদুর সঙ্গে আমরা একটা সময় কাটিয়েছিলাম। তো একটা ব্লগে দাদুকে নিয়ে এসেছিলাম, দাদুর সঙ্গে রান্নাবান্না, এখানে রান্নাবান্না করে দাদুর সঙ্গে সারাটা দিন কাটিয়েছিলাম। দাদু, সেই আমশোলের কথা মনে আছে? কেমন হয়েছিল আমশোলটা? ভালো হয়েছিল না? তো যাই হোক, এখন দাদুর সঙ্গে ওই পার হবো। আর পূর্ণিমা, তুমি সাঁতার ফাতার জানো তো? না, আমি সাঁতার জানি না। সাঁতার জানো না? না। দাদু, এই আমার গিন্নি কিন্তু সাঁতার জানে না। তুমি সাঁতার জানো তো? হ্যাঁ, দেখো মাঝখানে যদি আমরা ফাইসে যাই তাহলে কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে। অনেকদিন পর পরিবারের সবার ইচ্ছে। ভয় করছে? কি সুন্দর পরিবেশ। তো আজকে আমরা এই বিকেলবেলায় সহপরিবারকে নিয়ে অজয় নদীর তীরে এসেছি সুন্দর কিছুটা সময় কাটাতে। এই দেখুন, এক ঝাঁক সুন্দর বালি হাঁস ফিরে যাচ্ছে তার নিজের গন্তব্যে। ওহ, কি সুন্দর বালি হাঁস। আমি কি কই, একটা কথা কই, সঙ্গে তো তোমার নাত বউরে নিয়ে আইছি। তুমি তো ওই যে নৌকা বয়ে বয়ে যাইতেছো, একটা সুন্দর গান টান কিছু শোনাও আমাকে। আমি গান জানি না। এই যা, অনেক আশা নিয়ে আইছিলাম যে আজকে দাদুর সঙ্গে কিছুটা সময় কাটাবো, দাদুর গান শুনবো, সেই 700 কিরে পার করে দেবো আমি আনা, সে গানটা তুমি জানো না? জানো? নৌকা চালাচ্ছে সেই দাদুই বলবে গানটা, আমি কেন বলবো? ও, তা অবশ্য ঠিক। দাদুকে বলতে হবে না গানটা। দাদু, তুমি কি কও? তুমি দেখো, তুমি তোমার নাতবো তোমার মুখে কিন্তু একটা সুন্দর গান শুনতে চাইছে, তুমি কি শোনাবা? গানের ইয়ে জানি না, ভাই জানি না। আর যা জানো তুমি তাই কও না, তুমি যেটুকু জানো সেটুকু বলো। দাদু শুরু করো, লাও। না না, আমার গান হবে না। এই রে যা, দাদু বলছে গান হবে না। ওয়াও, বসো। তুমি একটা গান শোনাও না, মনে পড়ছে। কি গান? হ্যাঁ, কি গান? গাইবো। হ্যাঁ। ও আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আমি ফিরে আসি এই অজয় নদীর পারে। এই অজয় নদীর তীরে আইসা আমার কেমন কেমন লাগে। পূর্ণিমা, কেমন লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। এই আমার বড় মা বসে আছে, ও ভয়ে খুঁটি ধরে বসে আছে যে নৌকা জানি পাল্টি না হয়ে যায়। তো দাদু আমাদের আজকে বিকেলটা সুন্দর ঘোরাচ্ছে। খুব কিছু বল বেটা, তো এই কেমন লাগছে বল। জায়গাটা খুব সুন্দর। আর আর প্রথম কথা হচ্ছে আমার নৌকা চড়তে খুব ভয় লাগে, কিন্তু সবাই মিলে যখন এসেছি তখন অতটাও ভয় লাগছে না। আচ্ছা, এনজয় লাগছে। আর আর ওদিকে মাছ লাফাচ্ছে, এদিকে সূর্য অস্ত যাচ্ছে, নদীর পার, আর পার? আকাশটা অনেক সুন্দর। আর কিছু? আর কিছু মনে আসছে না। আর অনুবাবু, তুমি কিছু বলো বাবা, কিছু একটা বলো। অজয় নদীতে আসছো, সুন্দর একটা কবিতা মনে পড়ছে? নদী, হ্যাঁ, নদীর একটা সুন্দর কবিতা বলো। নদী। ততক্ষণ তুমি মনে করো আমি গীতার কাছে যাই। গীতা মা, হ্যাঁ, কেমন ফিল হচ্ছে? খুব সুন্দর। হ্যাঁ, হাত কেটে যাবে বাবু, হাত কেটে যাবে। তো আমার ছেলে একটা ঝিনুক পেয়েছিল, সেটা নিয়েই খুবই দুষ্টুমি করছে। কথায় কথায় পৌঁছে গেলাম আমরা এপারে গিয়ে আমরা চলে যাব বাড়ির দিকে, তাই তো পূর্ণিমা? হ্যাঁ, আর কিছু বলবে? অনেকটা সময় এসেছি, অনেকটা সময় ঘোরালো দাদু আমাদের নৌকায় করে। তো দাদুকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। দাদু একটা দারুণ একটা সেবার কাজ করছে। এপারের মানুষ ওপার, ওপারের মানুষ এপার, নিয়ে আসা নিয়ে যাওয়াই দাদুর কর্ম। তো খুব ভালো লাগে দাদুর সঙ্গে আমাদের এর আগেও পরিচয়। তো আজকে এই বিকেলটা দাদুর নৌকাতে খুব সুন্দর সময় কাটলো আমাদের, তাই না? হ্যাঁ। চলে এসো, চলে এসো, চলে এসো। সবাই চলে এসো। চলো, কার ভাড়াটা দিয়ে আসো। হ্যাঁ, তো দাদুকে টাকা দিতেই যাচ্ছি আমি। যাও দিয়ে আসো। দাদু দক্ষিণাটা দিয়ে আসি। হ্যাঁ, হ্যাঁ।
নেন দাদু, হ্যাঁ খুশি তো? হ্যাঁ খুশি। খুশি দাদু? হ্যাঁ ওকে, টাটা, হ্যাঁ আবার দেখা হবে। দেখা হবে। বন্ধুরা, আজকের বিকেলটা খুব সুন্দর কাটলো আমাদের। এই সুন্দর নদীর তীরের যে পরিবেশটা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই খুব আনন্দ পেলো। এক এক করে নদী থেকে আমরা উঠে আসছি, নৌকোতে বেশ সময় আমরা কাটালাম। সবার কেমন লাগলো? সবাই খুশি? তো আপনাদের যদি জায়গাটা ভালো লেগে থাকে অবশ্যই আসবেন এবং কমেন্ট করবেন কাদের কাদের ভালো লেগেছে। তো চলুন, পূর্ণিমা অনেক কিছু বলেই দিল। আর আমাদের এই গ্রাম্য পরিবেশ আর এই সুন্দর অজয় নদীর তীর কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারাও চলে আসবেন এরকম সময় পেলে আপনাদের সহ পরিবার নিয়ে এরকম কোনো নদীর তীরে সুন্দর সময় কাটাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর এভাবে আমাদের পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো একটা সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য